তোলা না পেয়ে মহিলা ব্যবসায়ীকে কুপ্রস্তাব, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর। মহিলার অভিযোগের ভিত্তিতে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়েছে। শ্লীলতাহানি, ভয় দেখানো, ভাঙচুর সহ একাধিক ধারায় মামলা রুজু কাউন্সিলরের বিরুদ্ধে। সোনারপুরে মহিলার দোকান তুলে দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। 50,000 টাকা তোলা দাবি করা হয়েছিল এবং সেটা না দেওয়ায় কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ। মহিলা ব্যবসায়ী কি অভিযোগ করেছেন শুনুন। অভিযোগটা আপনার কি রয়েছে, কি ঘটনা ঘটেছে? অভিযোগ বলতে আমি এই 2022 সাল থেকে ওনার কাছে গেছি, কৃষ্ণপদ মণ্ডলের কাছে গেছি। বললো হ্যাঁ, সবার দোকান বাঁধা হয়ে গেলে যদি জায়গা থাকে অবশ্যই তুমি বসবে। এইবারে আমার সবার জায়গা বাঁধা হয়ে গেলেও আমার সমর্থ হয়নি বাঁধার। তারপরে আমি ওনার কাছে গিয়ে দরখাস্ত, উনি বলেছে ব্যবসায়ী সমিতিতে দরখাস্ত দিতে হবে। আমি প্রত্যেকটা জায়গায় এমএলএ মমতা ব্যানার্জির কাছে, তারপর এমএলএর কাছে, তারপরে ব্যবসায়ী সমিতি সবার কাছে দিয়েছি। আর 1 কপি করে রিসিভ করে নিয়ে চলে এসেছি। সবে তো 16 দিন হলো বেঁধেছি। তখন বলছে জানি না, দোকানটা কৃষ্ণপদদা বলেছে এখানে আবর্জনা হাটাও। আর আমার আশেপাশে গ্রামের লোকও আছে, এখানে আশেপাশে সবাই, আমার এর আগে একটা দাদা এসেছিল সোনারপুর থেকে, তাদেরও সাক্ষী দিয়েছে যে দেখো এদেরকে আমরাই বসিয়েছিলাম, আপনার কাছে আমরাও গেছিলাম। কারণ আমার পাড়ার লোক অনেকে গেছিলো ওনার কাছে, আমার বাবা যায়ও সবাইকে নিয়ে গেছিলাম, পাড়ায় 2 জনকে নিয়ে গেছিলাম। তাদের বলে যে তুমি ছাইটে যাও। আম্বেদকর ভবনে যাওয়ার পরে উনি আম্বেদকর ভবনে আমার সঙ্গে কথা বললো না, বললো আমার সঙ্গে বাড়িতে দেখা করবে। তো বাড়িতে দেখা করেছি, উনি বলছে যে 2টো অপশান দিচ্ছি। 2টো অপশান হলো 50,000 টাকা দিতে হবে, নইলে আমার দিকে দেখো। আমি বলি 50,000 টাকা আমি গরিব মানুষ কোথা থেকে দেবো? আর তা বাদে আমি দোকান বাঁধার সময় উনি বারে বারে টাকা দিইনি বলে বারে বারে গোপী মণ্ডল বারে বারে আমার ভাঙতে এসেছে দোকান। আর ওনার সঙ্গে আরেকজন ফর্সা করে আছে, আমি তো সবাইকে চেনা আমার অসম্ভব। হলো উনি যখন আমার সম্মান নিয়ে কথা বলেছে, টাকা চেয়েছে, তবুও আমি কিছু বলিনি। কাউন্সিলর কি বলেছিলেন? আমার দিকে দেখো, নইলে 50,000 টাকা। 2টো অপশান দিয়েছে, আমি এখনো বলছি 2টো অপশান দিয়েছে। তো উনি যখন 2টো অপশান দিয়েছে, কুপ্রস্তাব দেয়। হ্যাঁ, কুপ্রস্তাব। ওটা তো কুপ্রস্তাবই ধরবো, ওটা তো ভালো প্রস্তাব আমি ধরবো না। কারণ ওনার আমি আত্মীয়ও হই না, পরিজনও হই না, আমি একজন সাধারণ মানুষ। আপনারা দেখতেই পাচ্ছেন ভাঙাচোরা ঘরবাড়ি। এবারে উনি যখন ওই প্রস্তাবে, আমি মানতে রাজি না। আর ওনার কাছে একদিনও আর যাইনি। পরে যে ওনার কাছে, উনি এমন মানুষ, আমি ওই একবারই একটা কথাই আমি চিনে গেছি। আমি এমএলএর কাছে গেছি, এমএলএ বললো আচ্ছা ঠিক আছে আমি বিষয়টা দেখছি। হ্যাঁ, লাভলি মিত্র। তো এমএলএ বললো আমি ঠিক আছে বিষয়টা দেখছি। তো উনি বললো যে এমএলএ বললো আমি বিষয়টা দেখছি। তো উনি কোনো রেসপন্স নেই। পরে এক্ষেত্রে একটা বিষয়, এই যে বয়ান চেঞ্জ করতে বলা হলো, সেক্ষেত্রে কি আপনি যখন উপস্থিত ছিলেন আইসি সোনারপুরের সামনে, সেই সময় কি আইসি সোনারপুর সরাসরি কি কাউন্সিলরকে ফোন করেছিল? হ্যাঁ, মেজবাবু দিয়ে সরাসরি কাউন্সিলরকে ফোন করেছে। বলছে ও মহিলা বাজে কথা বলছে, আমি ওরকম কথা বলতেই পারি না। ওনার কথাটাই বিশ্বাস করে আমাকে বার করে দিল। তারপরে কি বয়ান চেঞ্জ করতে বলে? হ্যাঁ, বলছে বয়ান চেঞ্জ করে মিথ্যে কথা বলছেন কেন, এরকম করে আমাকে ধমক দিয়ে আমাকে বার করে দেওয়া হয়েছে ওখান থেকে। আপনার অভিযোগ নেওয়া হয়নি সেদিন? আর নেওয়া হয়নি। তারপরে যখন 23 তারিখ মানে কালকে অভিযোগটা আমাকে হঠাৎ ফোন করেছে, ফোন করে বলছে যে আপনার কাগজটা হয়ে গেছে, আপনি সই করে নিয়ে যান। মহিলা ব্যবসায়ী ঠিক কি অভিযোগ করলেন আপনারা শুনলেন, তবে ঠিক কি হয়েছে এ নিয়ে আরো বিস্তারিত জানবো। সরাসরি হিন্দল দে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, তুমি ওই মহিলার সঙ্গে কথা বলেছিলে, তিনি স্পষ্ট বলছেন দোকান খোলার জন্য 50,000 টাকা তোলা দাবি করা হয়েছিল, সেটা না দেওয়ায় কুপ্রস্তাব দেওয়া হয়, এমনকি দোকান পর্যন্ত ভাঙচুর করা হয় এবং পুরো অভিযোগটাই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। একেবারেই দেখো, তৃণমূল কাউন্সিলর কৃষ্ণপদ মণ্ডলের বিরুদ্ধেই কিন্তু এই বিস্ফোরক অভিযোগ করেছেন মহিলা। 50,000 টাকা তোলা চেয়েছিলেন সেই কাউন্সিলর, তৃণমূলের কাউন্সিলর, এমনকি তাতে সম্মত না হয়, তাকে কুপ্রস্তাব দেওয়া হয়, তেমনটাও কিন্তু মহিলার অভিযোগ। এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা সেই তৃণমূল কাউন্সিলরের সঙ্গে কথা বলবো। সরাসরি রয়েছেন কৃষ্ণপদ মণ্ডল। আপনার বিরুদ্ধে তো এরকম একটা বিস্ফোরক অভিযোগ, একটা দোকান রাখতে গেলে, একটা অস্থায়ী দোকান, সেটা রাখতে গেলে 50,000 টাকা দিতে হবে, নাহলে কুপ্রস্তাব, এরকমই তো অভিযোগ করছেন মহিলা। সর্বৈব মিথ্যা কথা। আমি ওই মহিলাকে চিনি না, জানি না, কোথায় থাকেন সেটাও জানি না। ফুটপাতে শুনেছি সবজির ব্যবসা করতে। তো যাকে চিনি না, জানি না, তাকে আমি এই ধরনের প্রস্তাব দেব কেন? আমি এই রাস্তায় দোকান বসানোর ব্যাপারে কোনো দিন থাকি না, কোনো ইউনিয়নের সঙ্গে আমি যুক্ত নেই এবং এই বিষয়টা আমি দেখিও না। ওখানে আমাদের 2001 সালে শহীদ হয়ে যাওয়া, তিনিও মাস্টারমশাই ছিলেন, শহীদ নিরঞ্জন সর্দারের একটা বেদি আছে, আপনারা দেখে নিতে পারেন, সেই বেদিটা আছে। এখন ওনার কি ছিল না ছিল সেটাও আমি জানি না। তো এই ধরনের প্রস্তাব উনি যেমন সংবাদ মাধ্যমে করেছেন, এই বলেছেন, তেমনি থানায়ও উনি অভিযোগ করেছেন। আমি নোটিশ পেয়েছি, আমিও থানায় অভিযোগ করেছি, পাল্টা অভিযোগ, যে ওনার এই যে
যে অভিযোগটা এনেছেন সে অভিযোগের সত্যতা বিচার করা হোক। এবং সত্যতা বিচারের কথা বলছেন, কিন্তু মহিলা যেটা বলছেন যে তিনি যখন 20 তারিখ অভিযোগ করতে যান তখন থানা থেকে থানার আইসি মেজবাবুকে দিয়ে আপনাকে ফোন করেছিলেন, ফোনে বলেছিলেন যে মহিলা এই অভিযোগ করতে এসেছে। সেই সময় কি কথা হয়েছিল? পুলিশ থাকাকালীন কি আপনার মানে থানায় মহিলা থাকাকালীন আপনাকে পুলিশ ফোন করেছিল? আমাকে ফোন করেছিলেন, আমি একই কথা বলেছিলাম এবং আমি বলেছিলাম আমি নোটিশ পেলে আইনের ব্যবস্থায় আমি নেব, কারণ আমি চাই এর প্রকৃত সত্যতা বিচার হোক, জনসমক্ষে আসুক। কারণ আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করছি, আমার মিসেসও 2 টার্মের কাউন্সিলর ছিলেন, তার আগে আমি ছিলাম এবং আমি বর্তমান কাউন্সিলর। আমি চাই সত্যতা আসুক। তাহলে আপনার বিরুদ্ধে হঠাৎই এই অভিযোগটা উঠলো কেন? প্রথমত মহিলা কেন করলেন, আর দ্বিতীয়ত মহিলা যখন আপনার বিরুদ্ধে থানায় অভিযোগ করতে যাচ্ছে তখন পুলিশ আপনাকে ফোন করে বলছে যে মহিলা অভিযোগ করতে এসছেন। আমাকে থানায় তখন ডেকেছিলেন যে আপনি আসুন, জানি না কেন যে এই অভিযোগ করেছে ডাকা। আমি বলেছিলাম যে আমি উনি যদি অভিযোগ করে থাকেন করতেই পারেন, আমি তার নোটিশ পাই, পেলে আমি তার উপযুক্ত কি পদক্ষেপ নেওয়া যায় আমি সেটা নেব। আমি নোটিশ পেয়েছেন? আমি নোটিশ পেয়েছি, আমি আমার মতো করে আমি উকিলের সঙ্গে কথা বলে আমি আইনানুগ ব্যবস্থা নেব। কৃষ্ণপদ মণ্ডল কাউন্সিলর 11 নম্বর ওয়ার্ডের, তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ করছেন ওই মহিলা ব্যবসায়ী। তিনি যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন, তবে ইতিমধ্যেই এই কাউন্সিলরের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। শ্লীলতাহানি, ভয় দেখানো, ভাঙচুর সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। যে মহিলাটা আমাদের নামে যে এলিগেন্ট করছে, ওনার স্বামী আগে ভ্যানে নিয়ে সবজি ব্যবসা করতো। আমি আমার দাদু আমরা সবাই মিলে ওনাকে বসাই, ঠিক আছে। ওনার স্বামী মারা গেল মানে গাড়ি অ্যাক্সিডেন্টে। তা মারা যাওয়ার পরে উনি কোনো কিছু নেই, একদিন রাত্রেবেলা এসে এটা দোকানটা করলো। পিছন হচ্ছে আমাদের জায়গা, এই জায়গার সামনে আমরা তাহলে রাস্তাটা করে আমার যে এলিগেন্ট করছে, আমার 4টে দোকান, ঘাসের মোড়ে আমার মা 2টো, আমার দোকানে, তাহলে আমার জায়গার রাস্তার জন্য আমি কেউ যদি দোকান না করে বা কোনো কিছু না করে বলে আমি প্লেন একটা ছোটো মতো দেখে আসুন আপনি দোকান করে রেখেছি। কিন্তু কোনো কাউন্সিলর বলতে পারে না যে ওই দরকারি টাকা যদি চাইতে হয় আমরা চাইবো, কাউন্সিলর তো চাইতে পারেন, এটা তো আমাদের জায়গা, ঠিক আছে। কাউন্সিলর তো চাইতে পারে না, পারে কি সম্ভব? কিন্তু এই পিছনের জায়গাটা, তাহলে আমার এই বেদিটা হয়েছে, আমার রাস্তাটাও হয়ে গেলো, তাহলে আমরা কি করবো বলুন আপনারা? বেদিটা ওই সরকারিভাবেই করা হয়েছে, কৃষ্ণপদবাবু করেছে। আপনাদের জায়গাতেই? হ্যাঁ, আমাদের জায়গাতেই হয়েছে। হ্যাঁ, বেদিটা করা হয়েছে কারণ এখানে একটা শহীদ বেদি ছিল, রাস্তা ড্রেন ফেন হচ্ছিল বলে, তা আমরা বললাম যে আমরা নিজেরাই বললাম যে সরিয়ে করতে, ঠিক আছে। আমরা নিজেরাই বললাম সরিয়ে করতে, মানে একটু সরিয়ে, তা অতটা ঘেসে দিয়েছে। আবার বলছে জলের লাইন ফাইন পাইপ যাবে তো ওই জন্য। কিন্তু টাকা যদি চাইতে হয় স্যার আমরা চাইবো, ঠিক আছে। কিন্তু কাউন্সিলর চাইতে পারে না, এটা আমার জানা সম্ভব নয়। কিন্তু আমার যে এলিগেন্ট করেছে এই এলিগেন্টটা পুরো মিথ্যে। আমার বিরুদ্ধে এলিগেশন হয়েছে যে আমার ঘাসের মোড়ে 4টে দোকান, আমার ঘাসের মোড়ে একটাই দোকান, মাঝখান দিয়ে আমি শুধু পার্টিশন করেছি। আমার ঘাসের মোড়ের দোকানটা জ্যোতির্ময় স্কুলের পাশেই আমার দোকান, দেখে আসতে পারেন। আর আমার এটা আমার জায়গার রাস্তা, আমি এটা কেউ দোকান করবে না বলে, যদি বাই চান্স দোকান করে নেয় তাই জন্য আমি ঘিরে রেখেছি আমার 3টে।